কত মজাদার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো বুঝাইছেন এইখানে যে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন আখিরি নবীর উম্মতের জন্য। আখিরি নবীর উম্মত যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের জন্য আলহামদুলিল্লাহ দরকার আছে কি নাই? আর একটা আওয়াজ বলে আছে কি নাই? আছে কি নাই? আল্লাহু আকবার। আওয়াজ দে বলে আল্লাহু আকবার। আওয়াজ দে বলে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ভিতরে লাভ আছে কি নাই? আছে কি নাই? দুনিয়ার বুকে যদি একবার আল্লাহু আকবার বলেন, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমার আপনার জন্য নেকি দিয়া পুরো হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ বলার দরকার আছে কি নাই? আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কি নাই? আল্লাহু আকবার বলার দরকার আছে কি নাই? তাহলে একবার যদি আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি নেকিটা পুরো হয়ে যায়, আর কি আল্লাহু আকবার বললে দ্বিতীয়বার বলার সঙ্গে সঙ্গে অত নেকি আপনি তুবেন কনি? দরকার কথা ঠিক কিনা? একবার তো বললেন এই জমিন থেকে আসমান পর্যন্ত নেকিটা পুরো হয়ে গেছে, আর তো নেকির দরকার নাই। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবে। তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো। আজকে আমি মা বোনদের সম্পর্কে নিয়ে আলোচনা করব। মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের কানের ভিতরে বুঝা দিলেন। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেরকম সুবহানাল্লাহ। আর একটা বলতে বলেন সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান আমার পর্দার মা বোনেরা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কোন কথা ঠিক কিনা? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? বাজানটি আমার, আমাকে কিন্তু হাফেজ মাওলানা বড় ভাই আবুল কালাম আজাদ সাহেব বলেছে মা বোনদের সম্পর্কে আলোচনা করতে হবে। পর্দার আমার, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? মা তোমাদের ভিতরে তোমাদের মতো ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের ভিতরে ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের ভিতরে ইমানদার ছিল মা ফাতেমা। জোরে কোন কথা ঠিক কিনা? এরাও কিন্তু আল্লাহর নবীর প্রেমিক। জোরে কোন কথা ঠিক কিনা? এরাও কিন্তু আল্লাহর উপর ঈমান আনছে। জোরে কোন কথা ঠিক কিনা? মা আজকে যদি 5টা তত্ত্ব যদি বলে যাই সারা রাত পোয়া যাবে। আমি একটা মায়ের তত্ত্ব আমি আজকে আপনাদের সামনে বলে যাব। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও পর্দার আড়ালের মা, একটু ভালো করে শুনে যাও। বাজান রে, এখন জলদি করে একটা কথাটা শুনলে অত্যন্ত মজা লাগবে। ইমামদার মা, পর্দার মা, ভালো করে শুনে যাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 3টা নারী যখন চলে গেছে, 3টা নারী যায় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর একটা নারী 4 কান বিয়ে করতে পারে না, একটা পুরুষ কেন 4 কান বিয়ে করে? এই কথার সমাধান কি আপনার দিতে হবে? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটা পুরুষ কয়খান বিয়ে করতে পারে? এই কথা কয় না কয়খান? আর একটা নারী কেন 4 কান বিয়ে করতে পারে না? এই সম্বন্ধে আজকে কথা হবে। আপনারা শুনবেন না চলে যাইবেন? কেটা কেটে শুনবে একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। ওই নাম্বার মুসলমান আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা নারী কিন্তু 4 কান বিয়ে করতে পারে না, কিন্তু একটা পুরুষ 4 কান বিয়ে করতে পারে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন চলে গেলেন, এই 3টা নারী কেবাব সঙ্গে সঙ্গে ইমামে
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, হুজুর বেদবি মাফ করবেন। বলে কি? বলে আপনার কি একটা প্রশ্ন জানার জন্য আসছি। বলে কি জানার জন্য? একটা নারী 4 কেন বিয়ে করতে পারে না, একটা পুরুষ 4 কেন বিয়ে করে, আমরা কেন 4 কেন বিয়ে করতে পারি না? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে কিন্তু তুমসে গেছে, আশ্চর্য গেছে। এ পর্দার মাপ কবির মনোযোগ দিয়ে শুনবা। মা তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, দেখো কত সুন্দর করে আল্লাহর উপর ঈমান আনছে। মা রে তোমাদের মত ইমানদার ছিল মা আসিয়া, কত সুন্দর করে আল্লাহর উপর ঈমান আনছে। জোরে কোন কথা ঠিক কিনা? মা রে আজকে জোরে এই নাম্বার মা, আজকে যদি তোমরা আসিয়ার মতো যদি ইমানটা মজবুত করতে পারো, হয়তো আসিয়ার মতো আসিয়ার সঙ্গে ওরকম ভাবে তোমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। কবির মনোযোগ দিয়ে শুনবা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন চলে গেছেন, যাওয়ার পরে এই 3টা নারী যখন জিজ্ঞাসা করেছেন, হুজুর বলে কি একটা পুরুষ 4 কেন বিয়ে করতে পারে, একটা নারী কেন 4 কেন বিয়ে করতে পারে না? এই কথার সমাধান আপনার কাছে আমরা চাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে মাথাটা নিচ দিকে দিয়ে বসে আছে। যখন বসে আছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু উত্তর দিলেন না। না দেওয়া সত্ত্বেও মাথাটা নিচ দিকে বসে আছে। এইবার সুন্দর করে যাও। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কন্যা সন্তান ছিল, 12 বছর কন্যা সন্তান। এই কন্যা সন্তানটার কাছে যখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, যাওয়ার পরে এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট কন্যা ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনার মুখে প্রত্যেক দিন কাশি দেখি, আনন্দ দেখি, আজকে কেন দেখি না? আজকে কি আপনি মন খুলে বলবেন না? এইবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকে বলতেছে, মা রে আমার আজকে মনটা দুর্বলতা হয়ে গেছে। আমি হাদিসের ভান্ডার, আমি অত্যন্ত হাদিসের কত চলাফেরা করি, আমি হাদিস মোতাবেক কথা বলি, আমি মাসলা মাসাইল দিয়ে কথা বলি, কিন্তু 3টা নারী আমার কাছে যখন এসে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না। এই উত্তরটা যখন কথাটা যখন জানতে পারলেন, ছোট্ট মেয়ে ডাকতে বলতেছেন, আব্বা যান আপনার কাছে কি প্রশ্ন করেছে 3টা নারী, আমার কাছে একটু খুলে বলেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ডাকতে বলতেছে, ছোট্ট মা এই 3টা নারী এসে আমাকে ডেকে ডেকে বলতেছে, হুজুর বলে কি? বলে একটা পুরুষ 4 কেন বিয়ে করতে পারে, একটা নারী কেন 4 কেন বিয়ে করতে পারে না? এই সমাধান কিন্তু আমি দিতে পারবো না। এই কথার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা যখন জানতে পারলেন, জানার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনার কোনো টেনশন নাই, এই প্রশ্নের উত্তর আপনার মেয়ে যথেষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কারো প্রয়োজন আছে? এই কথা বলেন, আর কারো প্রয়োজন আছে?